হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে হাঁসের মাংস রান্না করছি, তার জন্য প্রথমে হাঁসের মাংসটাকে মেরিনেট করে রাখছি। হাঁসের মাংসটাকে মেরিনেট করার জন্য আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং হাঁসের মাংসের যে একটা প্যাকেট মশলা পাওয়া যায় সেটা থেকে কিছুটা মশলা দিয়ে দিয়েছি। দিয়ে কিছুটা সরিষার তেল দিয়ে ভালো করে মেখে আমি ম্যারিনেট করে কিছুক্ষণ যাবত রেখে দিয়েছি। এরপর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে একটু লাল হয়ে আসলে আমি এ পর্যায়ে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে খুব ভালো করে মশলাগুলো মাংসের গায়ে লেগে যায়। আর এখানে একটু বাটিতে লেগেছিল সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে কড়াইয়ে কোথাও লেগে না যায়। যেহেতু হাঁসের মাংস একটু শক্ত থাকে, বেশ অনেকক্ষণ যাবত কষিয়ে নিতে হবে। এই যে আমার কষানো এখানে ভালোভাবে হয়ে গিয়েছে, আমি এখন এ পর্যায়ে জল দিয়ে দিচ্ছি। আমি জলের পরিমাণটা মোটামুটি দিয়েছি, কারণ একদম বেশি ঝোল রাখবো না, আবার একদম ঘন করে ফেলবো না, তার জন্য মোটামুটি জল দিয়েছি। এই যে এই পর্যায়ে আমি গরম মশলাটি দিয়ে এরপর নামিয়ে নিব। অনেকে হয়তো বলতে পারেন গরমের সময় আমি হাঁসের মাংস খাচ্ছি। আসলে একটু বৃষ্টি পড়ছিল, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, সেই সময়টাতেই হাঁসের মাংস খাওয়া হয়েছে, তো বেশি একটা খারাপ লাগেনি। কিন্তু হাঁসের মাংসটা রান্নার টেস্টটা এত বেশি ছিল যে আমার গরমই গায়ে লাগেনি আর কি, টেস্টটা মুখে লেগে আছে। যাই হোক, এখন হাঁসের মাংস রান্না শেষ, এখন বানাবো বেগুনের ভর্তা। অনেকে হয়তো বেগুনটা পুড়ে তারপর বেগুনের ভর্তা তৈরি করে, কিন্তু আমি এভাবে ভেজে তারপর বেগুনের ভর্তাটা তৈরি করি। অনেকে হয়তো এভাবে পছন্দ করে না, ওইভাবে খায়, কিন্তু কেউ যারা এখন পর্যন্ত আর কি যেভাবে ভেজে ভর্তাটা না খেয়েছেন, একবার হলেও ট্রাই করে দেখবেন। ট্রাস্ট মি, এতটা মজা লাগে, কি বলবো, এরপর থেকে বলবেন যে আমি এরকমভাবে বেগুন ভর্তা করে পুরো এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো। তো আমি একটু লবণ আর হলুদ দিয়ে আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি। আমি ভালো করে বেগুনটাকে ভেজে নিচ্ছি, একদম পোড়া পোড়া টাইপের করে। এক্ষেত্রে বেগুনের ভর্তাটার স্বাদ আরও বেশি ভালো আসে। তো যাই হোক, আমি সবগুলো বেগুন ভেজে নিচ্ছি, একটু তেলের পরিমাণটাও রয়েছে। তো সে পর্যায়ে বেগুন যখন ভর্তা করব বা সবগুলো একসাথে মাখবো, সেই পর্যায়ে আর এক্সট্রা তেল দেওয়া লাগবে না। তো আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। তো বেগুন ভাজা হয়ে গিয়েছে, বেগুনগুলো নামিয়ে নিচ্ছি। তো বেগুনটা আমি ভর্তা করব, পেঁয়াজ কুচি, রসুন কুচি একসাথে একটু কিছুক্ষণ তেলে ভেজে, এরপর শুকনা মরিচ ভেজে সেগুলো একসাথে মেখে নিয়ে এরপর বেগুন ভর্তাটা তৈরি করে নিয়েছি। আর সাথে করছি ডাল। আজকের ভিডিও এ পর্যন্ত। কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই।